আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো সাবাতকে স্কুলে দিয়ে এসেছি, ভাবলাম যে বারান্দায় এসে গাছগুলোয় পানি দিয়ে দেই, কারণ পরে আবার ভুলে যাই, মনে থাকে না। রান্না করতে চলে আসলাম। তো এখানে আজকে পাতাকপি ভাজি আর পেঁয়াজ পাতা দিয়ে, মানে পেঁয়াজ কলি দিয়ে ভাজি করছি। কালকে সব রান্নাই মোটামুটি আছে, তো ভাবলাম যে আজকে একটু ভাজি করে নেই। তো এখানে ভাজি করে নিলাম, একটা ডিমও দিয়েছি ভেঙে। আর এই সাইডে সাবাতের জন্য মাগুর মাছ রান্না করছি, একটু ঝোল ঝোল করে দিব দুষ্টু বাবুটাকে। এই টাইপের ফিশগুলো আবার তার খুব পছন্দ, মাশাল্লাহ। তাকে স্কুল থেকে দিয়ে আসার সময় আবার স্ট্রবেরি পেলাম, স্ট্রবেরি নিয়ে আসলাম। সে স্ট্রবেরি পছন্দ করে, কিন্তু আসলে টক হয় কেন জানি, আমার কাছে মনে হয় যে একটু টক ফল এটা। তো যাই হোক, দেখি আজকেরগুলো কেমন পড়েছে। তো তাকে নিয়ে দিচ্ছি এখন। সাভারটাকে নিয়ে এসে একটা সিঙ্গারা খেয়ে নিব। আসার সময় এটা নিয়ে এসেছিলাম। তো সাভাত বলছে, মাম্মাম তুমি মোটা হয়ে যাবে আরও। কি আর করা, সিঙ্গারা লাভাররা মোটা হলেও কিছু করার নেই, দেখলে খেতে ইচ্ছে করে, তাই না? মায়েদের ভালোবাসাগুলো কেন জানি অদ্ভুত রকমের হয়। বিয়ের পরেও আমি দূরে থাকলেও সে সবসময় আমার কি লাগবে না লাগবে এগুলো খেয়াল রেখেছে। তো দুপুরবেলায় আমি আর সাবাত খাচ্ছিলাম, আর আম্মু ফোন দিয়ে বলল যে আসবে, হঠাৎ করে আবার বলল যে না, আগামীকালকে আসবে। কিন্তু আমি যখন ঘুম ভাঙলো, কলিং বেলের আওয়াজে দরজা খুলে দেখি আম্মু আর ভাই দাঁড়িয়ে আছে। তো এসে বলল যে শুধু একটু চা করো, আর কিছুই খাবো না। কিন্তু মা আমার বাসায় এসেছে, মা কি কিছু না খেয়ে কীভাবে বিদায় দেই। তো যাই হোক, টুকটাক যা পেরেছি বাইরে থেকেই আনিয়ে নিয়েছি। মিট বক্স আনিয়েছিলাম, হালিম, তারপর একটু টুকটাক ভাজা পোড়াও এনেছিলাম। তারপর এই ছোটো পেঁয়াজগুলো খেতে মজা লাগে, তাকে খাওয়ানোর জন্য সেটাও আনিয়েছিলাম। বার্গার আনিয়েছিলাম। আর সে দেখলাম যে আমার জন্য টুকটাক রোজার জন্য ইলিশ মাছ, চিংড়ি মাছ, মুরগি, তারপরে কি বলবো, সে মনে হয় কিছু বাদ রাখিনি, সব নিয়ে হাজির হয়েছে। বলছিল যে তুমি তো কেনাকাটা করতে পারবে না, এই জন্য তোমাকে আমি কিছু কেনাকাটা করে দেই। তো যাই হোক, সে তার নাতিন এই জুস, এই শরবতটা পছন্দ করে, সেটাও সে আনতে ভুলেনি। তারপরে তেল, বললাম যে কি ব্যাপার, তুমি এগুলো কেন এনেছো, আর এগুলো শুকনো খাবার, এগুলো তো। তো যাই হোক, মায়ের ভালোবাসা আসলে প্রকাশ করার মতো অন্য কোনো কিছু পাওয়া যায় না, তাই আসলে প্রকাশ করা যায় না সবসময়। ভয়েস দিতে গিয়ে আমার কেন জানি অন্যরকম লাগছে। এখন আসলাম সাবাতের রুমে, একটু ক্লিন করব। তো এই দুষ্টুটা এখানেই ছিল, এখন ভেগে গেছে, আবার আসতেছে, এই যে দৌড়ে দৌড়ে, এই যে দেখেন তোমার পায়ের শব্দ আমি পেয়েছি। দুষ্টু বাবু, এত দুষ্টু একটা বাবু। তো এখন ক্লিন করে নেই। আচ্ছা শোনো, সবাইকে বাই বাই বলে দাও।